এখন বর্তমান যে প্রধান শিক্ষক কোনো বউ আমাকে ফোন করলো, আমাকে বললো স্যার আপনি একটু আসেন এই ধোবাদি গেটে, ওখানে গার্জেনরা আছে আর ছেলে মেয়েরা যারা হয়েছে তারা আছে। আমি সাথে ছুটে আসলাম, এই অবস্থায় ছুটে এসে দেখি আসলে সবাই এই লাইটটা বন্ধ করে আসলে কষ্ট, আমার খুব কষ্ট লাগে। আমি দীর্ঘ 30 বছরের প্রধান শিক্ষক ছিলাম এই স্কুলে, আমার চাকরি জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আজকের যে ঘটনাটা ঘটছে আমি খুব দুঃখিত, আমি খুব মর্মাহত। যারা ছেলে মেয়েদেরকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজের সন্তানের মতো আমি মানুষ করেছি। আমি আজকে এই দৃশ্যটা দেখতে চাইনি, আমি 30 বছর পরে আমি এই দৃশ্যটা দেখতে চাইনি। এটা আমি সহ্য করতে আমি একটু আগে ওই যে শিক্ষক মেরেছে তার কাছে ফোন করছিলাম, আমি এখানে বাইরে ফোন করছিলাম, কিন্তু সে আমার কাছে বললো আমি খুব অন্যায় করেছি, আমি ভুল করেছি। আমি তুমি কী ধরনের অন্যায়, কী ধরনের ভুল, তুমি কি নিজে বুঝতে পারছো যে আজকে এতগুলো গার্জিয়ান তাদের চোখের জলে তারা তা ভাসছে, তাদের কোন ভরসায় তারা স্কুলে ছেলেমেয়ে পাঠাবে। শুধু সে বলছিল আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আপনি আসেন একটু দেখেন ওখানে কে। আজকের যে ঘটনাগুলো, আমার প্রধান শিক্ষক কনক খুবই ভালো একজন শিক্ষক। সে আমার পরে এখানে আসছে প্রধান শিক্ষক হয়ে। সে আমারে বললো সে আসলে খুব দুঃখ পাচ্ছে, কাঁদতেছে বারবার। সে বললো আমি কদিন আগে আমার একমাত্র ছেলেকে হারাইছি, সব এরা সব আমার সন্তান। সে সাথে সাথে ওই দুটো ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাদের খুব অসুস্থ আমি নিজে দেখেছি। সে তাদের নিয়ে হসপিটালে চলে গেছে। আমি সত্যি সে আমি তো বাড়ি ছিলাম, এসে দেখি যে এখানে অনেক লোকজন, ওই মঞ্জু টঞ্জু অনেক লোকজন ছেলেমেলে নিয়ে করছে, কী ব্যাপারে তাহলে স্কুল দেখে টাকা কীভাবে এই ছেলেদের মারধর করেছে। আমার ওই সবাই দেখালো পিঠ আগলা করে, বা ওই যার যেখানে একটা ছেলের আঙুলের হয়েছে। আর আমার এক দাদু হয়, সে ওই সূর্য, তারে বললাম যে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, এখানে রাখা সম্ভব না, কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে। তাকে সেইভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরে হেডমাস্টার আসলো, আসলে আমি বললাম যে কী অবস্থা, কারণ আমি তো চালনা মিটিংয়ে ছিলাম, আমি তো সারাদিন চালনা ছিলাম, আমি তো আসলাম, আমি তো জানিনি, আমি স্কুলে ছিলাম। তা আমার বললো বাবু এটা একটু বসাবসি করে একটা নিয়মটা করে দেওয়া যাবে না। বললো কি বসাবসি হয়, একটা শিক্ষক একটা 10-12-15টা ছেলেমেয়েদের এইভাবে মারধর করে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, কারো আঙুল ভেঙেছে, কারো মানে বুকে ফুটে দাগ হয়ে গেছে। এটা কোনো শিক্ষকের কাজ, কোনো শিক্ষক? তা ওই শিক্ষক তুমি ই করো, কী করবার ব্যবস্থা নাও, আর এই ছেলেটারে এখন নিয়ে এক্ষুনি হাসপাতালে যাও। তাই সে হেডমাস্টার নিজেই গেছে সেই ছেলেটাকে নিয়ে আসে। এই শিক্ষারা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না, এই তো আজকে ঘটনা, আজকে 4টা বা স্থানীয়ভাবে অভিভাবকদের দৃষ্টিতে একটা অমানবিক নির্যাতন, তো সে বিষয়ে আপনার দৃষ্টিতে আসলে কি ঘটনা ঘটছে? সেটা হচ্ছে কি যে আমি যখন আসলাম এসে দেখলাম যে 10-12টা ছেলে পিঠে দাঁত মারধর করেছে। তার ভিতরে 2টা ছেলের অবস্থা দেখে আমরা স্থানীয় এখানে ডাক্তার আমার কাকা আমার বউ ওনার ওখানে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন উনি দেখে বললো যে একটা ছেলে আমার ভাই, ওই যে সূর্য গাইনি, ওই ছেলেটা বারবার ফিট হয়ে যাচ্ছে, টঙ্কার হয়ে যাচ্ছে। তারপরে তারা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরে ইতিমধ্যে বাবার কাছে ফোন দিলাম যে কী অবস্থা, বললো যে ওরে অক্সিজেন দিয়েছে, সে অবস্থায় আছে। এখন বাকি বিস্তারিত ঘটনা সেই অবস্থায় সবাই মেডিকেলে 2জন ভর্তি আছে, বাকিগুলো এখানে ডাক্তারের কাছে দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা আপাতত বাড়ি পাঠাইছি। স্থানীয় যে অভিভাবক এবং জনপ্রতিনিধিদের যে ক্ষোভটা, আপাতত স্থানীয় প্রতিনিধি হিসেবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং আপাতত আপনারা এসে দেখছেন যে নিয়ন্ত্রণে আছে। এখন বাকিটা তাদের চিকিৎসা অধীন পাঠানো হয়েছে, ওখান থেকে চিকিৎসায় কী খবর আসতেছে দেখার পরে আমরা পরবর্তী চিন্তা ভাবনা করবো, আইনগত বিধি যেটা আছে আইনগত। আপনারা প্রধান শিক্ষকের সাথে বা সহকারী যিনি ঘটনাটা ঘটিয়েছে ওনার সঙ্গে কথা বলতে পেরেছেন কি? আমরা প্রধান শিক্ষক উনি আজকে চালনা অফিসের কাছে ছিল, উনি এখান থেকে যাওয়ার পথে উনি নিজেই নেমেছে এবং উনি দেখেও এখানে নেমে প্রধান শিক্ষক এবং আরেকজন সহকারী শিক্ষক তারা চালনায় গেছে। প্রধান শিক্ষক আজকে স্কুলে ছিল না, সে অফিসের কাছে চালনাতে ছিল। আরও 3জন স্কুলের প্রধান শিক্ষক তার সঙ্গে ছিল। হ্যাঁ, সিঙ্গুরের প্রধান শিক্ষক ছিল এবং স্কুলের ওখানে প্রাইমারি প্রধান শিক্ষক ছিল, তারা 3জনই এখানে চালনা থেকে নেমেছে। প্রধান শিক্ষক সঙ্গে ছেলেদের সঙ্গে গেছে, সেই অবস্থায় অবস্থা আছে। আপনি ইউপি সদস্য হিসাবে ঘটনাটাকে
কি চোখে দেখছেন এখন, সামনে কি চাচ্ছেন? না, এটা এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়, এখানে শিশুদের পিতৃসুলভ এবং মাতৃসুলভ আচরণ দিয়ে, যেখানে 60% মেয়েদের দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি ওখানে মাতৃসুলভ আচরণ দিয়ে ছেলেবেলে এরা ক্লাস 5 পর্যন্ত অন্যায় করবে, কিন্তু এরকম একটা ক্লাসের যে 14 জন ছেলে সবাই কি অন্যায় করতে পারে এবং সবাইকে মারতে হবে। 18 জনের মধ্যে 2 জন বাকি, বাদ বাকি 16 জনের মারে। 16 জন ধরেন। হ্যাঁ, এই যে মাঠটা, এটা আসলে সবাই তার অন্যায়ের সঙ্গে জড়িত থাকে না। 1-2টা ছেলে ক্লাসে দুষ্টু থাকবে, আর এই বয়সে আমরাও ছিলাম দুষ্টু, তাদের তো বোঝাইতে হবে। এরকম অমানবিক মারটা তো সঠিক না।